হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ফিডব্যাক জয়। তো গাইস, আজকের টপিক হচ্ছে আমাদের সিম কার্ড। হ্যাঁ গাইস, সিম কার্ডের দাম বর্তমানে এত বেড়ে গেছে, জিও, এয়ারটেল, আইডিয়া এই সকল সিম কার্ডগুলোর দাম এত বাড়িয়ে দিয়েছে যে আমাদের পকেট খুব হালকা হয়ে যাচ্ছে। তাই এখন শুধু চারিদিকে একটাই সিম কার্ডের নাম চলছে, সেটা হচ্ছে বিএসএনএল, বিএসএনএল, বিএসএনএল। बात तो सही है। আর ফেসবুক দেখো, ইউটিউব দেখো, অনেকে অনেক রকম কথা বলছে। এক একজনরা বলছে যে বিএসএনএল খুবই ভালো, নিয়ে নাও, ভালো স্পিড দিচ্ছে অনেক কম দামে। আবার এক একজন বলছে যে বিএসএনএল একদমই নিও না, কোনো স্পিড নেই। আর এটাই আমরা দেখবো যে বিএসএনএল সিম কি সত্যি নেওয়া উপযুক্ত, মানে তোমরা কি নিতে পারো। তার সাথে জিওর সাথে এটা কম্পেয়ার করবো যে স্পিড কতটা কি পাওয়া যাচ্ছে। আর তার সাথে আমরা কল ফল করেও দেখবো যে কল হচ্ছে না কি আশেপাশে। শুধু এখানে না, আমরা কলকাতা বিভিন্ন জায়গায় যাবো, সেখানে গিয়েও দেখবো যে বিএসএনএল কতটা এখানে চলছে। তো চলো, আগে প্রথমে আমাদের একটা বিএসএনএল এর সিম কিনতে হবে। তো এখন যাচ্ছি আমরা সিম কিনতে। তো চলো। তো গাইস, এখন আমরা চলে এসেছি সিম কার্ডের দোকানে, আর দেখবো এখানে কত দাম সিমের। চলো দেখা। দাদা, বিএসএনএল এর সিম আছে? কত দাম? 150 টাকা। ঠিক আছে, দাও। দাম বাড়িয়ে দিচ্ছে, কিছু করার নেই। দেখছি এখন বিএসএনএল এখানে কি টাওয়ার পাওয়া যাবে দেখি, মানে ভিডিও চলবে তো? একদম। কী কী লাগছে ডকুমেন্টস? তো শুধু আধার কার্ডই লাগছে ডকুমেন্টস। তো আধার কার্ড আমি নিয়ে এসেছি এখানে। তো এই দোকানটা আমাদের পাড়ার মধ্যেই ছিল, আর যেমনটা কি তোমরা দেখলে, আমি দাদাকে জিজ্ঞেস করে নিলাম যে এখানে টাওয়ার সব পাওয়া যাবে কিনা। দাদা বললো যে মোটামুটি টাওয়ার আছে, ভিডিও দেখা যাবে। আর তাই আমি দাদাকে জিজ্ঞেস করে নিলাম প্রথমেই, আর দাম নিল তো তোমরাও দেখলে, 150 টাকা দাম বললো। এছাড়াও যদি তোমরা পোর্ট করাতে চাও তাহলেও 150 টাকা লাগছে এখানে। আর ডকুমেন্টস হিসাবে লাগছে শুধুমাত্র তোমাদের আধার কার্ড, ফটো লাগছে না এখানে, ফটো এখানে তুলে নেওয়া হবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার সিমটার প্রসেসিং চলছে, আধার কার্ডের সাথে লিঙ্ক করা হচ্ছে। তো এরপর আমার আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলো, আর সেদিন ফিঙ্গারপ্রিন্টটা একবারে ম্যাচও করে গেছিলো, আমার ভাগ্যটা খুব ভালো ছিল। ওরকম একটু জোগাড়জাটি করে আমরা পিছনে কাগজ দিয়ে একটা ফটো তুলে নিলাম। আর আমি দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা, সিম কার্ডটা কতদিন পর চালু হবে। দাদা বললো যে সিম কার্ডটা 3 থেকে 4 দিনের মধ্যে চালু হয়ে যাবে। আর এই হচ্ছে বিএসএনএল এর সিম। সো চলো, 3 দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। 3 days later. তো গাইস, এই হচ্ছে বিএসএনএল এর সিম, যেটা আমরা 3 দিন আগে নিয়েছিলাম। আর আজকে দেখবো যে বিএসএনএল সিমটা চালু হয়েছে নাকি, টাওয়ার কীরকম আছে সব কিছু তোমাদের জানাবো। তো চলো আগে বিএসএনএল সিমটা আমাদের ফোনে ভরি। তো গাইস, ফাইনালি আমাদের সিম লাগানো কমপ্লিট। তোমাদের একবার দেখিয়ে দিই আমি সিমটা। তবু দেখতে পাচ্ছ এখানে বিএসএনএল এর সিম আমি লাগিয়ে দিয়েছি, বিএসএনএল মোবাইল পরিষ্কার দেখা যাচ্ছে। তো এবার দেখবো এখানে মানে ফেসবুক, ইউটিউব এই সকল জিনিসগুলো চলছে নাকি। এখানে ফেসবুক খুলছি, ফেসবুক দেখা যাক খোলে নাকি। ও গাইস, ফেসবুক কিন্তু একবারই এখানে খুলে গেল। এবার আমরা ফেসবুকে ভিডিও চালিয়ে দেবো, চলে নাকি। ভিডিও কিন্তু একবারে চলে এসছে, এখানে দেখতেই পাচ্ছ বাচ্চা কিন্তু লাফাচ্ছে এখানে। আর দেখা যায় এখানে রিলসটা চলে নাকি, রিলসও চলছে এখানে, কোনো অসুবিধাই কিন্তু হচ্ছে না, ভালোই চলছে গাইস। দেখতে পাচ্ছ এখানে অগির ভিডিও চলছে, কোনো রকম কোনো ল্যাগ হচ্ছে না। এখানে 4G লেখা নেই, তাও কিন্তু ভালো চলছে ভিডিও। তো ফেসবুক তো অনেক করা হলো, এবার আমরা যাবো ইউটিউবে, ইউটিউবটা দেখবো খোলে নাকি। তো ইউটিউবে যাই। ইউটিউবটা খুলতে একটুখানি টাইম লাগছে গাইস। জিও হলে কিন্তু সহজেই খুলে যেত ইউটিউব, তবে কিন্তু খুলে গেছে, ইউটিউব খুলে গেছে এখানে। তো আমরা এখানে একটু হালকাটেকের ভিডিও দেখে নিই, হালকাটেক ভাই কি বলছে। চলছে গাইস, কোনো রকম অসুবিধাই হচ্ছে না, ভালোই চলছে, স্মুথ চলছে। ভালো চলছে গাইস, আমি কিন্তু এতটা আশা করিনি বিএসএনএল এর কাছ থেকে। এবার একটা ভিডিও চালিয়ে আমরা দেখি চলে নাকি। ভিডিও চলে এসছে, তো চলো দেখা যাক ভিডিওটা চলে নাকি। ভিডিওর চাকা ঘুরে যাচ্ছে, কিন্তু একটু তো টাইম নিচ্ছে, এটা বলতেই হবে। জিওর তুলনায় একটু টাইম নিচ্ছে, কিন্তু অনেকটা ভাই পয়সাও কম নিচ্ছে, সেটাও দেখো। তো গাইস, ফাইনালি খুলে গেছে আমাদের হালকাটেক ভাইয়ের ভিডিও। একটু সময় নিয়েছে কিন্তু গাইস চলছে ইউটিউব, এটাই অনেক বড় ব্যাপার। ভালোই চলছে গাইস। এই হলো বাক্স আমাদের ফ্লিপকার্ট থেকে এসেছে, ওপেন ডেলিভারি হওয়ার কথা ছিল কিন্তু আমাদের পুরো গোটা বাক্স দিয়ে চলে
তো গাইস ফেসবুক ইউটিউব তো অনেক হলো, এবার আমরা ইনস্টাগ্রামটা দেখবো কীরকম চলে। তো ইনস্টাগ্রামটা যারা খোলা যাক। ইনস্টাগ্রাম এখানে খুলে গেছে গাইস। রিলস কি চলবে সেটাই দেখার বিষয়। রিলস কিন্তু চলছে গাইস, ভালোই চলছে রিলস। এই রিলসটা এসছে একটুখানি স্ক্যাম, কিন্তু চলছে চলছে চলছে, রিলস চলছে। পরের রিলসটা দেখা যাক। মোটামুটি গাইস চলে যাচ্ছে রিলস, একটু মাঝে মাঝে আটকে যাচ্ছে কিন্তু কাজ চলে যাবে তোমাদের, এটুকু বলতে পারি। সবই মোটামুটি চলে যাচ্ছে এখানে। জিওর মতো অতটা তোমরা স্পিড পাবে না, কিন্তু মোটামুটি তোমাদের কাজ চলে যাচ্ছে এখানে। তো গাইস ফেসবুক করলাম, ইনস্টাগ্রাম করলাম আর ইউটিউবও করলাম। এবার আমরা ফোন করে দেখবো যে ফোনটা হচ্ছে নাকি, সেটাই তো আসল জিনিস। তো চলো একবার ফোন করে দেখা যাক। আমরা আমাদের একটা বন্ধুকে ফোন করব, দেখি কীরকম কল, মানে কলের কোয়ালিটিটা কীরকম সেটা দেখবো, তোমাদেরও দেখাবো। তো চলো। লাউড স্পিকারে কে দেবে ও সাজিনি রে। হ্যালো, হ্যাঁ রাহুল, আমি জয় বলছি রে। বলছি এটা বিএসএনএল এর নাম্বার, তোর কাছে কি কথা আসছে ঠিকঠাক? কথা শুনতে পাচ্ছিস তো আমার? আরে এটা ভিডিও হচ্ছে রে তোর, তোর ভিডিও হচ্ছে। ঠিক আছে বলছি তুই কি কথা ঠিকঠাক শুনতে পাচ্ছিস তো? এটা জোরে খালি বল। ব্যাস ব্যাস, আমিও তোর কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি। ঠিক আছে, এটাই জানার ছিল। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওতে তোমরা দেখলে যে বিএসএনএল-এ কীরকম স্পিড পাচ্ছ। ইউটিউব, ইনস্টাগ্রাম আর ফেসবুক তোমাদের সব রকমই আমি করে দেখালাম, এমনকি ফোন করেও তোমাদের দেখালাম। এটা আমি বলে দিচ্ছি যে জিওর মতো তোমরা কিন্তু স্পিড পাবে না বিএসএনএল-এ, কিন্তু তোমাদের কাজ চলে যাবে বিএসএনএল নিলে। কারণ বিএসএনএল অনেকই কম দামে দিচ্ছে, জিওর থেকে অনেক 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 কম দাম রিচার্জের। তাই তোমরা বিএসএনএল বেশি করে নাও, আর যাতে বিএসএনএল পরে টাওয়ার ফাওয়ার বসাতে পারে, আমাদের সেই ব্যবস্থাটাই করতে হবে। আমরা সকলে যদি বিএসএনএল নিই তবে কিন্তু টাওয়ারগুলো বসবে আর স্পিডও বাড়বে, তাতে কিন্তু আমাদেরই ভালো হবে। তো চলো দেখাচ্ছে আর পরের ভিডিওতে। আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই। চলো।